বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে সপরিবার নিয়ে ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা আমাদের মোবাইল ফোনে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে ফোন বা মেসেজ চলে আসে। তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে সেই ফোন নাম্বারটি কার এবং তার পরিচয়টা কিন্তু আমরা অনেক সময় জানতে চেষ্টা করি। তো দেখা যাচ্ছে ফোন নাম্বার দিয়ে কিন্তু আমরা তার পরিচয়টি জানতে পারি না। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি যে কারো নাম্বার কিন্তু দিয়ে তার পরিচয়টা, তার ছবি এবং তার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ আইডি সব ডিটেলস কিন্তু তার নাম্বার দিয়ে সব কিছু কিন্তু আপনি বের করতে পারবেন খুব ইজিলি। সেই প্রসেসটি আজকের ভিডিওটি আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিজ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। রাইট নাও কিন্তু আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোরটিতে আসার পর এখানে আপনারা লিখবেন EYECON আইকন লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন। আইকন লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। অ্যাপ্লিকেশনের লোগো অ্যান্ড ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। সো আমার মোবাইল ফোনে ইনস্টল করে নিয়ে আমি এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। আপনারা আপনাদের মোবাইল ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। সো বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করা সম্পূর্ণ হয়ে গেছে। রাইট নাও আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসার পর এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে আপনাদের সামনে পারমিশন চাইলে সেই পারমিশনটা আপনারা অ্যালাউ করে দিবেন। সো অ্যালাউ করার পর আপনারা সিম্পলি যে কাজটি করবেন, এইখানটাতে দেখতে পাচ্ছেন আপনারা গেট স্টার্টেড নামে যে একটি অপশন রয়েছে। সো এইখানটাতে আপনারা সিম্পলি ক্লিক করবেন। গেট স্টার্টেড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যদি অ্যালাউ অ্যাক্সেস চাই, সেক্ষেত্রে আবারও এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের ফোন পারমিশন চাইবে, সবগুলো পারমিশন আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। সো আমরা একটা একটা করে আমাদের যে পারমিশনগুলো আছে সবগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করে নিচ্ছি। আপনারা কিন্তু এখান থেকে সবগুলো যে পারমিশনগুলো আছে সেই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। সো এখান থেকে ক্লিক করার পর আইকন অ্যাপটি সিলেক্ট করে সেট ডিফল্টে সিলেক্ট করবেন। তো লাস্টেরটা আপনারা এখান থেকে সিলেক্ট করে আইকনটি সিলেক্ট করে সেট ডিফল্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে কাজটা হবে, আমরা আমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার জন্য অনেক সময় হয় না বাংলাদেশ সার্ভার থেকে। সো আমাদের এখান থেকে আমাদের একটি VPN কানেক্ট করতে হবে আমাদের মোবাইলে। VPNটি কি VPN প্রয়োজন হবে, প্লে স্টোরে আসার পর আপনারা এখানে লিখবেন পাওয়ার VPN লিখে সার্চ করার পরে দেখতে পাবেন এই যে পাওয়ার VPNটি, এই VPNটি আপনি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। সো আমার মোবাইল ফোনে অলরেডি ইনস্টল আছে, এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। সো পাওয়ার VPNটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপর পাওয়ার VPNটি কানেক্ট করে নেবেন, তা না হলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি কখনো ভেরিফাইড হবে না। সো এখানে আমি পাওয়ার VPNটি এখানে এই যে দেখতে পাচ্ছেন সুইচ আকার আইকন, এখান থেকে ক্লিক করে পাওয়ার VPNটি আমি কানেক্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে আপনার পাওয়ার VPNটি কানেক্ট করে নেবেন। কানেক্ট করা সম্পূর্ণ হয়ে গেলে পুনরায় কিন্তু আমরা যে আছে আইকন অ্যাপ আছে সেই আইকন অ্যাপটি আমরা ওপেন করে নিব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব, যে নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করতে চাচ্ছি। নাম্বারটি দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউ পেয়ে যাব, সেই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু প্লিজ ওয়েট অপশন চলে আসছে। সো দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা কিন্তু ভেরিফাইতে চলে যাবে। সো আমরা কিছুক্ষণ সময়ের জন্য একটু অপেক্ষা করি। সো দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা কিন্তু ভেরিফিকেশনের জন্য চলে গিয়েছে অ্যান্ড আমাদের নাম্বারটা কিন্তু ভেরিফিকেশন হচ্ছে 8% হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এখানে টিকমার্ক চলে আসছে। সো টিকমার্ক চলে আসার পর এখান থেকে আমাদের আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। সো বন্ধুরা ভেরিফাই সম্পূর্ণ হয়ে গেলে এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা চাইলে আপনার একটি ছবি দিয়ে দিতে পারেন অ্যান্ড আপনারা এখান থেকে ছবি দেওয়ার পর এখানে আপনার নামটা দিতে পারেন। সো আমি ছবিটা দিব না, আমি সাধারণত এখানে সজীবটা আমার নামটা লিখে দিচ্ছি। আপনার যে নামটা আছে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর দিস ইজ মি এখানে আপনি ক্লিক করে দিব। দেওয়ার পরে কিন্তু আমাদের যে মেইন অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড আছে সেইখানটাতে কিন্তু আমরা প্রবেশ করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের পেজটা লোডিং হচ্ছে, তারপর আমরা একটু সময় অপেক্ষা করছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাইট নাও কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মেইন যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডটাতে চলে আসছি। সো এখন আপনাদের প্রমাণ সহকারে দেখানোর জন্য আমি এখান থেকে ডায়াল অপশনে ক্লিক করছি। ডায়াল অপশনে ক্লিক করার পর আমার যে একটি ফোন নাম্বার আছে বা যে কোনো ফোন নাম্বার আপনি চাইলে কিন্তু টাইপ করতে পারেন, যে কোনো একটি ফোন নাম্বার আমি এখানে টাইপ করে দিচ্ছি 017 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা।
সো আমি নাম্বারটি টাইপ করে দিচ্ছি। টাইপ করার পর যেই কাজটি আপনারা এখান থেকে করবেন, এইখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন। সো এখানে আপনি সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই নাম্বারটা সার্চ হচ্ছে। এই নাম্বারটা কার নামে রয়েছে, এই নাম্বারটা ইউজার মানে কে, তার নামটা কি, অ্যান্ড তার ফোন নাম্বারটা কি, তার ফেসবুক আইডি কি, সব কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি নাম্বার দিয়ে কিন্তু বের করতে পারছেন। সো এখানে দেখতে পাচ্ছেন তার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে নাম্বারটি, তার ফেসবুক আইডি পেয়ে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপ আইডি পেয়ে যাচ্ছেন, দুইটা অপশনই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে আমি আপনাদের আরও একটু প্রমাণ দেওয়ার জন্য আমি এখান থেকে আরেকটা নাম্বার টাইপ করে দিচ্ছি 017 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এই যে নিচে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে আমি সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু পুনরায় একটি নাম্বার কিন্তু এখানে সার্চ হয়ে যাচ্ছে। সার্চ হওয়ার পরে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি কার নামে রয়েছে সেটা কিন্তু এইখানটাতে চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নেটটা স্লো, এই জন্য আমরা একটু দয়া করে একটু ভিপিএন যে এইটা আছে, আমরা ভিপিএনটা কানেক্ট করছি, সেটিকে আমরা এখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি। সো আজকের ভিডিওতে একেবারে প্রমাণ সহকারে দেখাবো। এখানে আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে দিয়েছি। তারপর আমাদের যে আবারও একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি, সো দেখতে পাচ্ছেন আমাদের যেই নাম্বারটি ইতিমধ্যে যে নাম্বারটি আমরা সার্চ করেছি সেই নাম্বারটার নাম হলো, এখানে একটু নেটটা স্লো আমাদের, নানা আমলি না কি লেখছে আমি জানি না ঠিক, এখানে তার এটা চলে আসছে অ্যান্ড তার ফেসবুক আইডি অ্যান্ড হোয়াটসঅ্যাপ আইডি চলে আসছে। সো আবারও আপনাদের একটু প্রমাণ দেওয়ার জন্য আমি আবারও একটা নাম্বার টাইপ করছি 017 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। সো আমি নাম্বারগুলো আন্তাজে টাইপ করছি অ্যান্ড টাইপ করার পর এইখান থেকে নিচে যে সার্চ অপশন আছে সার্চ অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার যে নাম্বারে যে ইউজ করতেছে, সো এখানে একটু অ্যাডটা চলে আসতে পারে, অ্যাড কারণ অ্যাপটা একটু ফ্রি, তো আমরা একটু অ্যাডটাকে স্কিপ করে দিচ্ছি, এখানে ক্লোজ করে দিয়েছি। সো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা আমি এখানে আন্তাজে টাইপ করছি তার নাম হলো জুনায়েদ। তো এখানে তার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ আইডি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এইভাবে কিন্তু আপনার অপরিচিত নাম্বার দিয়ে কিন্তু তার পরিচয়, তার নাম কি, তার ফটো কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু ফটোটা চলে আসবে, তার ফটোটা কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন। অ্যান্ড যে আপনাকে ফোন দিবে তার আপনার ফোনের লিস্টে কিন্তু আপনার অপরিচিত মানুষের নাম্বারটা কিন্তু উঠে যাবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। এভাবে কিন্তু অপরিচিত নাম্বারের পরিচয় কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু জানতে পারছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি একটু পরিমাণ আপনি উপকৃত হয়ে থাকেন তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। সো বন্ধুরা, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।